Hey, welcome back. Your boy is back again. Today we're going to be talking about going through a midlife crisis in your 20s. আর হ্যাঁ, এই জিনিসটা নিয়ে মানুষজন অত একটা কথাবার্তা বলে না, বাট পিপল হু আর অ্যাওয়ার এনাফ ওরা একটা সময় গিয়ে এই জিনিসগুলোর ভিতর দিয়ে যায়। অ্যান্ড আমি মনে করি যে আমি এখন এই ইমোশনগুলোর ভিতর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, বিকজ আশেপাশে অনেক মানুষজন আছে যাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, ঠিক আছে, বাট দে are not really going through the same emotions or same stuff that I'm going through at the moment. So I want to experience this thing, with you guys. আমি জাস্ট আমার এখন এতদিন ধরে যা যা চলছে সেগুলো আমি শেয়ার করতে চাই। সো ইয়া, লেটস গেট ইনটু দিস। নাও, মিড লাইফ ক্রাইসিসের যে কনসেপ্টটা, এটা ইউজুয়ালি মানুষজন ফেস করে যখন ওদের লাইফ মিডল পয়েন্টে থাকে। ইয়াস, সেই ক্ষেত্রে সো এখন আমাদের ইকোনমির মধ্যে যেই এজগুলো চলতেছে আর কি, মানুষের ডেথ রেট যেই এজের মধ্যে সবচেয়ে বেশি, আই এম গেসিং ইটস গোনা বি অ্যারাউন্ড 70 to 75 হচ্ছে গিয়ে চলছে। সো তোমার যে মিড লাইফ ক্রাইসিস একটা অ্যাভারেজ হিউম্যান বিইং এর যে সময়টাতে আসতে পারে, সেটা হবে হচ্ছে গিয়ে রাফলি অ্যারাউন্ড 31 to 35 ইয়ার্স ওল্ড। এই সময়ের মধ্যে হচ্ছে ওদের এই জিনিসটা হইতে পারে। বাট হোয়াট ডু আই মিন ওয়েন আই সে যে আমার হচ্ছে গিয়ে 20 বছর যখন আমার এই মুহূর্তে চলতেছে, আমি কয়েকদিন আগে বলতে কি কয়েক মাস আগে আমার হচ্ছে 20 হয়ে আছে, হ্যাঁ। সো হোয়াট ডু আই মিন ওয়েন আই সে যে মিড লাইফ ক্রাইসিস ইন ইয়ার 20s? আর মিড লাইফ ক্রাইসিসের যে হোল কনসেপ্টটা, এটার মানে কিন্তু এটা যে তোমার বয়স হচ্ছে গিয়ে, মানে এটার সাথে তোমার কিচ্ছু যায় আসে না তোমার বয়স কত হয়েছে। সরি, আই এম স্টাটারিং অ্যাগেন। বাট মেইন জিনিসটা হচ্ছে গিয়ে ইউ কাইন্ড অফ ফিল স্টাক যে আমি এই জায়গাটার মধ্যে আসি, আই ডোন্ট রিয়েলি হ্যাভ মাচ এলস টু ডু। এখন আমি এটার পরে কই যাবো? ইউ জাস্ট ফিল স্টাক এট দ্য মোমেন্ট। এর জন্যই এই মিড লাইফ ক্রাইসিসের সাথে যে ক্রাইসিস ওয়ার্ডটা আছে সেটা যুক্ত হয়েছে, রাইট? সো রাইট নাও আই এম 20 and I'm feeling like I'm in a moment of crisis. কারণটা হচ্ছে গিয়ে আশেপাশে আমি দেখতেছি যে এতদিন ধরে আমার হচ্ছে কি লাস্টের স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত অ্যারাউন্ড 13 ইয়ার্স ইন টোটাল, হ্যাঁ, 13 ইয়ার্সকে আমি কেজিটাও ধরতেছি এর জন্য। তো সবকিছু হিসাব করার পরে এত বছর ধরে আমি একটা স্ট্রাকচারে ছিলাম। একটা স্ট্রাকচারের মধ্যে বলতে কি পড়াশোনার স্ট্রাকচার ছিল একটা। আই হ্যাড প্ল্যানস রিগার্ডিং মাই স্টাডিজ, যে আমি এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এটার পর এখানে যাবো, এখানে যাবো, এই প্ল্যানস আমার ছিল, রাইট? তারপর হচ্ছে গিয়ে একটা পরীক্ষা শেষ করার পরে মাঝখানে একটা সেট অ্যামাউন্টের সময় আমি পেতাম, 3-4 মাস। এই সময়টার মধ্যে হচ্ছে আমি প্রিপারেশন নিতাম নেক্সট এক্সামের জন্য। সো ইট ওয়াজ অলওয়েজ ওয়ান থিং আফটার অ্যানাদার। বাট অ্যাজ সুন অ্যাজ মাই এইচএসসি এক্সামিনেশন হ্যাড এন্ডেড, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার আশেপাশে যত ফ্রেন্ডসরা আছে, ইভেন যাদের সাথে আমার এতদিন ধরে চলাফেরা ছিল, এরা এখন কোন রাস্তার মধ্যে যাবে, এরা কি আদৌ পড়াশোনা করবে কি করবে না, বা এরা কি আদৌ কন্ট্যাক্টে থাকবে কি থাকবে না, এটা সম্পূর্ণ কিন্তু ওদের উপরে। ওরা আমার সাথে থাকতেছে কি থাকতেছে না, বা ওরা আর আমি কি একই জায়গায় পড়াশোনা করতে যাবো কিনা, এগুলো কিন্তু পুরাটা ওদের উপরে। সো ইট বেসিক্যালি বয়েলস ডাউন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই এম অ্যালোন। এখন আমি যে ডিসিশনটাই নিব না কেন, সেটা একান্তই আমার ডিসিশন হবে। সেটা কোনো পিয়ার প্রেসারে হবে না, সেটা কোনো রকম ফ্যামিলি প্রেসারে হবে না, সেটা ফুললি আমার উপরে থাকতেছে এখন। সো এই যে মোমেন্টটা যখন আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা ঠিক আছে, সো এখন আমি যে ডিসিশনগুলো নিব, ইটস গোনা ইম্প্যাক্ট দ্য রেস্ট অফ মাই লাইফ, রাইট? দ্য অ্যাটলিস্ট রেস্ট অফ মাই লাইফ যদি নাও হয়ে থাকে, ইটস গোনা ইম্প্যাক্ট দ্য রেস্ট 5 to 6 years, ইয়া। সো 5 থেকে 6 বছর হচ্ছে এটা আমার লাইফের মধ্যে ইম্প্যাক্টের মধ্যে থাকবে এই জিনিসটা নিয়ে। তো নাও আমি যখন দেখলাম যে আচ্ছা এই কন্ডিশন, আই স্টার্টেড টু ফিল লাইক যে হোয়াট শুড আই ডু। এই কোয়েশ্চেনটাই মাথায় আসছে যে হোয়াট শুড আই অ্যাকচুয়ালি ডু। কারণটা হচ্ছে গিয়ে স্কুল লাইফের মধ্যে আমি ছেলেপেলেদেরকে দেখছি যে ওরা স্পোর্টস করতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছুর মধ্যে ওরা ছিল। আই ওয়াজ নেভার এ স্পোর্টস গাই টু বিগিন উইথ। অলরেডি এখন হচ্ছে গিয়ে আমি বিভিন্ন ধরনের অ্যাথলেটিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হচ্ছি, বাট দ্য থিং ইজ আই ওয়াজ নেভার এ স্পোর্টস গাই টু বিগিন উইথ। সো আমি আমার টিনস এর মধ্যে কোনো স্পোর্টসে যুক্ত হতে পারি নাই। সো এটা বাদ। কলেজ লাইফের মধ্যে আই হ্যাভ সিন পিপল যারা হচ্ছে গিয়ে রিলেশনশিপস এর মধ্যে ঢুকে যাচ্ছে, একটার পর একটা চলছে ওদের। দে আর ডুইং সামথিং ইন্টারেস্টিং। কেউ ক্রিপ্টো নিয়ে কাজ করতেছে, কেউ হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছে, আবার কেউ কোনো না কোনো মিনসে টাকা পয়সা কামাচ্ছে। বাট আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনি মিনস টু আর্ন মানি। আমার কোনো মিনস নাই এই মুহূর্তে, নর ডু আই হ্যাভ এনি স্কিলস যেটা আমি ইউজ করতে পারবো বিসাইডস স্পিকিং ইন দ্য ক্যামেরা, যেটা আমি কত একটা ভালোও পারি না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। তো এই যে জিনিসগুলা, এগুলা থেকে আমি ভাবতেছি যে সবাই তো কোনো না কোনো স্কিলসের মধ্যে ক্যাপিটালাইজ করছে, বাট হোয়াট স্কিলস ডু আই হ্যাভ? তখনই মাথার মধ্যে আসলো যে আই ডোন্ট রিয়েলি হ্যাভ এনিথিং দ্যাট আই এম পার্টিকুলারলি গুড অ্যাট। অ্যান্ড ফার্স্টে আমি নিজেকে ব্লেম করছিলাম এই জিনিসটা নিয়ে, যে মানুষজন এত কিছু করলো, এরা পড়াশোনা করতে করতে স্পোর্টসের মধ্যে ছিল ওয়াইল মেইনটেইনিং এ রিলেশনশিপ, এই হোল জিনিসপত্রগুলা। অবশ্যই ভাই, আমি যতই আন্ডারস্ট্যান্ড করি না কেন একটা মানুষের সাইকোলজি, আমি যতই আন্ডারস্ট্যান্ড করি না কেন যে কতটুকু হচ্ছে কি মানুষজন কি করতে পারে নিজেদের জন্য, আমি স্টিল অ্যাট হার্ট
মাত্র হচ্ছে কি অ্যাডাল্টহুডের মধ্যে ঢুকছি, বেশি দিন হবে না। তো অবশ্যই আমার ভিতরে এইসব ওয়ান্টস গুলো আসবে যে হ্যাঁ, একজন যদি থাকতো বা একটা জায়গা থেকে যদি আমার কোনো রকম সোর্সেস থাকতো ইনকামের, সেরকম হইতো জিনিসপত্রগুলো, রাইট? সো এই জিনিসগুলো আমার ভিতরে আসবে। সো আই কাইন্ড ওভার থিঙ্ক অ্যাবাউট দিস ওই সময়টাতে বসে বসে। বাট দেন আই কেম টু দ্য কনক্লুশন যে ভাই, ইট ইজ ওকে টু নট হ্যাভ এনিথিং দ্যাট ইউর পার্টিকুলারলি গুড অ্যাট। কারণ মেজরিটি মানুষজনদেরই এমন কোনো স্কিলস থাকে না যেটার মধ্যে ওরা ক্যাপিটালাইজ করতে পারবে। হোয়াট উই কল ন্যাচারাল ট্যালেন্ট, এই জিনিসটা জাস্ট দ্যাট, ইটস এ ন্যাচারাল ট্যালেন্ট। এটা সবার ভিতরে থাকবে না। বাট দ্য থিং ইজ, তোমার ট্যালেন্ট থাকতে পারে, তুমি যদি সেটাকে হোন না করো, দ্যাট ট্যালেন্ট ইজ ইউজলেস, রাইট? একইভাবে তুমি যদি কোনো কিছু স্টাডি না করো, তাহলে তোমার ভিতরে কোনো ট্যালেন্ট না থাকলে তুমি কোনো জায়গা থেকে কোনো স্কিলস নিয়ে আসতে পারবে না। সো ইট বেসিক্যালি বয়েলস ডাউন টু দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ টু এডুকেট মাইসেলফ অ্যান্ড স্টাডি অ্যাবাউট সার্টেন স্টাফ দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি কনভার্ট ইনটু মানি। এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করে আস্তে আস্তে করে এই কনক্লুশনের মধ্যে আসছি। তো তারপরও আই ফেল্ট রিয়েলি স্টাক যে ইন অ্যাবাউট 10 years, যে আমি আমার জাস্ট নিজের রিয়ালিটি চেকটা এখন দিচ্ছি, হ্যাঁ, যে ইন অ্যাবাউট 10 years আই হ্যাভ টু হ্যাভ আ স্টেবল সোর্স অফ ইনকাম, রাইট? আই হ্যাভ সাম অ্যাম্বিশনস দ্যাট আই ওয়ান্ট টু ফুলফিল। সো এগুলো আমার ফুলফিল করতে হবে। সবার আগে হচ্ছে একটা স্টেবল ইনকামের সোর্স লাগবে আমার, উইথ সাম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মিক্সড ইন। আবার কিছু হচ্ছে গিয়ে স্পেসিফিক স্কিলস আমার ডেভেলপ করতে হবে, যেগুলো আমার ওয়ার্ক ফিল্ডের মধ্যে কাজে আসবে। আবার এটার সাথে সাথে হচ্ছে গিয়ে সার্টেন কিছু অ্যাস্থেটিক গোলস আছে আমার লাইফে, এগুলো আমার রিচ করতে হবে জাস্ট ইন দ্য স্প্যান অফ দিস 10 years। এটা নিয়ে আমি তখন প্যানিক করতেছিলাম, বাট আই আস্ক মাইসেলফ, ওয়াই 10 years? ওয়াই আর রাশিং দ্য প্রসেস? কারণ এত তাড়াহুড়ার কি আছে তোমার? তুমি কার সাথে কম্পিট করতেছো? আই আস্ক মাইসেলফ দিস। দেয়ার ওয়াজ নো অ্যান্সার। কোনো অ্যান্সার আসে নাই। কারণটা হচ্ছে গিয়ে আই ওয়াজন্ট অ্যাকচুয়ালি কম্পিটিং উইথ মাইসেলফ। I was indeed competing with the people from my past, যাদের সাথে আমি ছিলাম এতদিন ধরে, যাদের সাথে আমি এখন আর নাই। আমি ওদের সাথে আমার লাইফের ট্রেজেক্টরি যেটা ছিল সেটা কম্পেয়ার করতেছিলাম, উইচ ইজ দ্য ট্র্যাপ। এই ট্র্যাপের মধ্যে আমি আটকে গেছিলাম অলমোস্ট, এন্ড আমি আটকে ছিলামও বেশ কয়েকদিনের জন্য। আই ওয়াজ সালকিং, আই ওয়াজ ডিপ্রেসড, আই স্টিল অ্যাম টু সাম এক্সটেন্ট। বাট ইয়া, আমি মনে করতেছিলাম যে ওরা যদি এই 10 বছরের মধ্যে আমার থেকে আগায় যায়, ইট মিনস আমি সবসময় ওদের থেকে পিছায় থাকবো, উইচ ইজ ইন দ্য কেস। লাইফটা কিন্তু তোমার একটা লিনিয়ার রাস্তায় কিন্তু চলে না, ইট জাস্ট গোজ লাইক দিস, ইটস অলওয়েজ আ ওয়েভ, রাইট? সো হইতেই পারে যে নেক্সট 10 বছর আমি তোমার আস্তে আস্তে ডাউনওয়ার্ড একটা স্পাইরালে যাচ্ছি, আবার হইতেই পারে যে আমি নেক্সট 10 বছর একটা আপওয়ার্ড স্পাইরালে যাচ্ছি। ইন বোথ কেসেস ইট ডাজ নট মিন ইন আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস যে আমি সবসময় আপে থাকবো বা সবসময় ডাউনে থাকবো। ইট হ্যাজ টু বি সামথিং যে জিনিসটা একটাকে ব্যালেন্স আউট করতেছে, রাইট? মানে সমুদ্রের মধ্যে যে ঢেউগুলো আছে, ঢেউগুলো একটা সময় গিয়ে স্থির হয় কিভাবে? একটার সাথে বাড়ি খেয়ে দে জাস্ট বিকাম প্লেন, রাইট? সো এই এক্সাক্ট কনসেপ্টটাই আমি আমার লাইফের মধ্যে লাগানোর চেষ্টা করছি, এন্ড ইট কাইন্ড অফ ওয়ার্কড। যে সবাই হয়তো এখন জিনিসগুলো ফিগার আউট করতেছে, বাট ওরা যখন হচ্ছে গিয়ে ইনিশিয়ালি ফিগার আউট করার পরে মেইন ওয়ার্ক স্টেজে গিয়ে ঢুকবে, তখন ইটস গোনা বি হার্ড ফর দেম। আবার আমি ইনিশিয়ালি ফিগার আউট করতে আমার অসুবিধা হচ্ছে, বাট যখন আমি ওয়ার্ক প্লেসের মধ্যে ঢুকবো, যেহেতু আমি ওইরকম লেভেলে রিসার্চ করেই ঢুকছি, সেই হিসাবে আমার জন্য জিনিসটা ইজি হবে হ্যান্ডেল করাটা। সো সাম কেসেস আর গোনা বি ইজিয়ার ফর মি, সাম কেসেস আর গোনা বি হার্ডার ফর মি। যেরকম আমি এখনো ওইরকম ভাবে মানুষের মতো প্ল্যান করতে পারি না কোনো কিছু, একটা অ্যাডভান্স একটা প্ল্যান যে এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো। সো এই সবকিছু মিলে আই জাস্ট ফেল্ট রিয়েলি রিয়েলি স্টাক। কারণ আমার কাছে সাইমালটেনিয়াসলি মনে হচ্ছিল যে আমি, আর আরেকটা জিনিস জানা রাখি যে আমার হচ্ছে গিয়ে কলেজ লাইফের মধ্যে আমি প্রচুর ডিসিপ্লিন থাকার চেষ্টা করেছি সব কিছুর ব্যাপারে। এটা আমার স্টাডি, আমার ওয়ার্কআউটস, আমার হচ্ছে গিয়ে যত ধরনের হ্যাবিটস ছিল সবকিছুর ব্যাপারে। আমি জানি যে আমাকে দেখে লাগে না যে আমি অত একটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে আছি বা অত একটা অ্যাক্টিভ, আমি এরকম লাগে না আমাকে দেখে, আই গেট দিস। বাট আই ওয়াজ ডিসিপ্লিনড এনাফ। বাট এই যে পরীক্ষার মাঝখান দিয়ে অনেক ধরনের জিনিসপত্র গিয়েছে থ্রু থেকে, দেন আই স্টিল ট্রাইড মাই বেস্ট to keep myself in shape. So এই জন্য হচ্ছে কি অত একটা লাগতেছে না, বিকজ অনেক কিছুর জন্য হয়ে ওঠে নাই, বাট আই ওয়াজ ডিসিপ্লিনড। তো আই ওয়াজ আস্কিং মাইসেলফ যে এত ডিসিপ্লিনের পরে এত ডিসিপ্লিন করলাম, হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট? কারণ ইনিশিয়ালি আমার কাছে ভালো লাগছিল যে না, ইট মেড মি ফিল আ বিট ডিফারেন্ট, পিপল ওয়ার লুকিং অ্যাট মি, পিপল ওয়ার ট্রিটিং মি আ বিট ডিফারেন্টলি। বাট দেন আই আস্কড যে ওয়াজ ইট অল ওয়ার্থ ইট? যে এত কিছু যে আমি করলাম, আমার এত ধরনের হচ্ছে গিয়ে ওয়ার্কআউটস, এত ধরনের রুটিনস, এত ধরনের পড়াশোনার জন্য ফোকাস করা, রাতের বেলা আর্লি ঘুমানো, আর্লি ঘুম থেকে ওঠা, আমার খাবারের পোর্শন মেনটেন করা, নিজের যত ধরনের জিনিসপত্র আছে
মেনটেন করা, ওয়াজ ইট অল ওয়ার্থ ইট? কারণ এটার জন্য আমার স্যাক্রিফাইস করা লাগছিল এই যে কলেজ লাইফটা, সেই কলেজ লাইফের মধ্যে যে এক্সপিরিয়েন্সের পিছিয়ে মানুষজন দৌড়ায়, সেটা আই হ্যাড টু স্যাক্রিফাইস মাই কলেজ এক্সপিরিয়েন্স। অ্যান্ড কলেজ এক্সপিরিয়েন্স বলতে এখন আমি ভালো কোনো কিছু বোঝাচ্ছি না, সেটা হচ্ছে গিয়ে নষ্টামি প্র্যাকটিক্যালি। সো এটার মধ্যে হচ্ছে গিয়ে আসতেছে, আমি যেহেতু অ্যাজ এ গাই, আমার মেয়েবাজি করার কথা ছিল কলেজের মধ্যে, রাইট? তারপর হচ্ছে গিয়ে আমার গাঞ্জা খাওয়ার কথা ছিল, তারপর হচ্ছে গিয়ে আমার টাকা পয়সা উড়ানোর কথা ছিল আননেসেসারি মিনসের মধ্যে, তারপর আমার হচ্ছে কোনো এলাকার বড় ভাইয়ের দাপট দেখায় মানুষের সাথে গ্যাঞ্জাম করার কথা ছিল, আর আরো বহুত জিনিসপত্র করার কথা ছিল, রাইট? এটা তো সোসাইটি আমারে বলতেছে এই কাজটা করতে, বাট I basically said no to the society, and with a big middle finger, I was just like, nah, I ain't doing that shit, bro. So I didn't do anything. So it was worth it. It was worth it. Because এখন যারা যারা এত কিছু করেছে, ওরা পরীক্ষার আগে দিয়ে আমি ওদেরকে দেখছি ওরা প্যানিক করতেছে, বাট আই ডিডন্ট প্যানিক। আই ওয়াজ এনজয়িং মাই লাইফ, ইয়েস, আই ওয়াজ এনজয়িং মাই লাইফ। পরীক্ষার আগে দিয়ে আই ওয়াজ প্লেইং গেমস, আই ওয়াজ ওয়ার্কিং আউট, আই ওয়াজ মেকিং ফুড, আই ওয়াজ অর্ডারিং ফুড, আই ওয়াজ ডুইং সো মেনি থিংস। বাট কোনো কিছুর মধ্যে আমি নষ্টামি নোংরামি ঢুকাইনি যেটা আমার ক্যারেক্টারটাকে ছোট করতেছে। আই ডিডন্ট ডু দ্যাট শিট। সো নাও আই থ্যাংক মাইসেলফ অ্যাট লিস্ট যে আমার কলেজ লাইফের মধ্যে আমি যা যা চেয়েছিলাম 100% অফ দ্য থিংস, ইভেন ইফ আই ক্যান অ্যাচিভ দেম, আই অ্যাচিভ সাম স্টাফ যেগুলো আমি কখনো চিন্তা করিনি যে আগে আমি অ্যাচিভ করতে পারবো। সো এখান থেকে আমি বের হইতে পারছি কিছুটা হইলো। আর এই তো আশেপাশে হচ্ছে কি আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখতেছি যে এক একজনের এক একভাবে ইনকাম সোর্সেস আমি দেখতেছি রেডি, যে ওরা কোনো না কোনো কিছু একটা ধরে আগাইতে পারবে। হোয়াট ডু আই ডু? তো এখন হচ্ছে গিয়ে এই সব জিনিসপত্র চিন্তা করতে করতে আলটিমেটলি আই ওয়াজ ডাউন ইন দ্য ডাম্পস। কারোর সাথে কথাবার্তা বলতে ইচ্ছা করতেছিল না, কোনোরকম কোনো কিছু আমি ফিলও করি নাই যে আমি কিভাবে আর কি মানুষের সাথে কথাবার্তা বলবো, কি নিয়ে কথা বলবো। বিকজ কারোর সাথে কথা বলতে গেলেই ভাই সবার ফার্স্টেই তাদের একটা কথা, অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতেছিস, কোথায় ভর্তি হচ্ছিস, কই যাবি না যাবি, কি অবস্থা, কিরকম অবস্থা, কি হইছে এখন, কোথায় যাবি, সো মেনি স্টাফ, সো মেনি স্টাফ। আবার অনেকে এসে বলতেছে ভাই পাবলিকে তো ইচ্ছা নেই, প্রাইভেটে যাবো গা ভাই। আবার অনেকে এসে বলতেছে ভাই পড়াশোনায় করবো না ভাই, বাবার ব্যবসা আছে, ব্যবসার মধ্যে কাজ করবো। ট্রুলি ট্রুলি সবারই এক একটা এক এক জায়গায় যাওয়ার ইচ্ছা, বাট আমার সাথে কারোটাই ম্যাচ হচ্ছে না। দ্যাটস ওয়াই আই ফিল রিয়েলি অ্যালোন। আর এই যে একাকিত্বটা, এই একাকিত্বর জন্যই মেজরিটি মানুষজন যারা এখন দেখছো, যদি কেউ রিলেট করতে পারে এটার সাথে, তোমার কাছে খুব একা ফিল হবে। আমার কাছে মনে হবে যে ভাই তাহলে আমি কি করবো, ওগো তো সবার প্ল্যান আছে, ওদের তো অনেক কিছু আছে, তাহলে আমি কোনটা করবো, আমি তো ডিসাইড করতে পারতেছি না। আমিও ডিসাইড করতে পারি নাই, আমি স্টিল ডিসাইড করি নাই যে কি করতে হবে। বাট আমি একটা একটা ডেফিনেটিভ অ্যান্সারে আসতে পেরেছি, সেটা হচ্ছে গিয়ে যে ইউ ডোন্ট হ্যাভ টু রাশ লাইফ। হ্যাঁ, কিছু কিছু পার্সন আছে যাদের ফোর্সফুলি আগে আগে বড় হওয়া লাগে, ফোর্সফুলি তাদের ফ্যামিলির সার্কামস্ট্যান্সেসের জন্য, ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্সেসের জন্য ওদের কিছু রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা খোলাই থাকে না। বাট আলহামদুলিল্লাহ, আমরা যারা এই পরিমাণ প্রিভিলেজড, যারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট নিজেদের জন্য কিছু অপশনস সিলেক্ট করতে পারবে, আমি মনে করি ওদের এত হ্রাস করার কোনো দরকার নাই। কারণ তুমি যদি হ্রাস করতে যাও, তুমি যদি নিজেকে এরকম ভাবে দেখানোর চেষ্টা করো যে না আমি অনেক অভাবী, অনেক বাজে অবস্থা, আমি এটা না করলে মারাই যাব, হাই চান্সেস তুমি এটা করতে পারবে না। কারণ তুমি যতক্ষণ ধরে একজন অসুস্থ ব্যক্তির রাস্তার মধ্যে না হাঁটা শিখতেছো, নিজে অসুস্থ না হয়ে, ততক্ষণ ধরে তুমি নিজেকে যতই বলো না কেন যে আমি একজন অসুস্থ ব্যক্তি, আমি একজন অসুস্থ ব্যক্তি, তুমি কখনোই কখনোই ওর পেইনটা বুঝতে পারবে না। তো যেহেতু তুমি ওর লাইফের মধ্যে নাই, সেহেতু ওর লাইফটাকে মিমিক করার চেষ্টা করো না। দ্য ওয়ার্ল্ড ইজ ইন ফেয়ার, দ্য ওয়ার্ল্ড ইজ নেভার ফেয়ার। আমাকে সবাই কথা বলেছে যে কিছু কিছু মানুষজনদের হচ্ছে গিয়ে প্রিভিলেজ দেওয়া হয়, কিন্তু আমাদের সবার ফেয়ারলি প্লে করা উচিত। I'll ask you a question. Let's just say you were born in nobility, right? সেই রকম টাকা পয়সা আছে তোমার বাপ মার। আমাকে বলো যে তোমাকে গাড়ি চালানোর জন্য যখন গাড়ি কিনে দিবে একটা, হ্যাঁ, তুমি কোন গাড়িটা চালাবা? রাস্তার মধ্যে অনেক টাইপের গাড়ি আছে, তুমি চাইলে এক্স করলাও চালাইতে পারো, তুমি চাইলে হচ্ছে গিয়ে এই যে রেঞ্জ রোভার আছে, তুমি রেঞ্জ রোভারও চালাইতে পারো, দেন ইউ ক্যান ড্রাইভ সাম স্পোর্টস কার অ্যাজ ওয়েল। তুমি কি এই নোবেলিটিতে থাকা অবস্থায় সবকিছু বাদ দিয়ে এক্স করলার মধ্যে যাবা? বা তোমার কাছে কি ভাল লাগবে যদি তোমার ফার্স্ট কার হিসাবে তোমাকে একটা এক্স করলা দেয়? নট ইভেন আ স্পোর্টস কার, ম্যান, জাস্ট আ নর্মাল সেডান, এটা তোমাকে দিয়েছে, তোমার কাছে কি ভাল লাগবে এই জিনিসটা? না, রাইট? সো এটাই এটাই দ্যাটস হোয়াট আই এম সেইং। দ্য লাইফ ইজ নেভার গোনা বি ফেয়ার ফর এনিবডি।
তোমার কাছে প্রিভিলেজ আছে, প্রিভিলেজটা তোমার ইউজ করতে হবে। আই ডোন্ট গিভ আ শিট কে তোমার কি বলছে যে ভাই ও তো এমনি করে পাইছো, ও তো এমনি করে পাইছে। দ্য রেজাল্ট স্পিক্স। যারা কোটিপতির ফ্যামিলিতে জন্ম নিছে আজকে, ওরা যদি সেই কোটি কোটি টাকা পয়সাগুলোর অন্য জায়গায় ইনভেস্ট করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে, দেন হ্যাঁ, লাইফ ওদের একটা অ্যাডভান্টেজ দেওয়া ছিল, সেই অ্যাডভান্টেজটাকেই সে কাজে লাগায় সামনে গেছে। দ্যাটস কমপ্লিটলি হিজ রাইট। সম্পূর্ণ তার এখানে হাত ছিল, সে নিজে এইভাবে করে উপরে উঠেছে। তোমার কাছে যদি এই সুযোগটা থাকতো তুমি যাইতে না? তুমি তো যাইতে। সো অন্য মানুষকে জাজ করা বন্ধ করো যে ওর কাছে এই সুবিধা ছিল দেখেও পাইরা গেছে, আমার কাছে ছিল না দেখে আমি পারলাম না। ফাইন, তোমার কাছে নাই দেখে তুমি পারো নাই, তোমার কাছে আছেটা কি তাইলে? তোমার কাছে যদি ওর মতো কোটি কোটি টাকা পয়সা না থাকে, ইউ হ্যাভ দিস, ইউজ দিস। ওর কাছে টাকা ছিল অনেক, ওর কাছে এটাও ছিল, কিন্তু ঘুরায় পেঁচায় কিন্তু এটাই ইউজ হইতেছে সবার শেষে গিয়ে। সো যদি তুমি এটা ইউজ করতে শিখো, ও হয়তো শুরু করছে 1 কোটি টাকা নিয়ে, তারপর ওই 1 কোটি টাকারে হচ্ছে হাজার কোটি টাকা বানাইছে। তোমার ক্ষেত্রে কি হবে? তুমি 1 কোটি টাকা নিয়ে শুরু করো নাই, সো তুমি এটারই ইউজ করে আগেন 1 কোটি টাকা আগে বানাবা, বানানোর পরে গিয়ে তুমি আস্তে আস্তে করে সেটা হাজার কোটি টাকাতে বানানোর চেষ্টা করবা, রাইট? বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিছু কিছু মানুষজন লাইফের মধ্যে আনফেয়ার অ্যাডভান্টেজ পাবে। যাদের লাইফের মধ্যে এখন আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, শোনো, এটা নিয়ে কখনো গিল্টি ফিল করো না যে তোমার কাছে আনফেয়ার অ্যাডভান্টেজ আছে। গিল্টি ফিল করবো ওইটা নিয়ে যে তোমার কাছে আনফেয়ার অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও তুমি সেটা ইউজ করতেছো না, নিজেরা তুমি বলতেছো যে আমার কাছে কিচ্ছু নাই, তুমি পিটি খাওয়ানোর চেষ্টা করতেছো সবাই। আর যার কাছে এসব আনফেয়ার অ্যাডভান্টেজ নাই, তুমি কখন এটা নিয়ে গিল্টি ফিল করো না যে তোমার কাছে অ্যাডভান্টেজ দেওয়া হয় নাই। তোমার কাছে একটা ওয়ার্কিং ফুললি ফাংশনাল বডি দেওয়া আছে, ইটস মোর দেন এনাফ ফর ইউ টু ডু স্টাফ। তো আমি নিজের সাথে যখন কনভারসেশন করলাম, তখন এই থটস গুলাই মাথার মধ্যে আমার আসছে যে ভাই তুই চিন্তা করতেছোস কি নিয়ে? যাদের বয়স এখন মাত্র হচ্ছে গিয়ে ধরো 20 হয়েছে, বা যারা হচ্ছে গিয়ে 20-এর মিডলে আছে এই মুহূর্তে, ভাইয়ারা আপুরা বা হচ্ছে গিয়ে যারাই আছো, স্টপ ওয়ারিং, চিল। ওয়ারি করার কোনো দরকার নাই। বিকজ হ্যাঁ, অবশ্যই যে মানুষটার কাছে শুরুতেই অনেক কিছু ছিল সেই মানুষটার লেভেলে তোমার যাইতে একটু সময় লাগবে, এটা নর্মাল, এটা মেনে নিতে হবে তোমার। আমার নিজের লাইফের ট্রাজেক্টরির কথাই তো আমি বলতেছি। আই ডিডন্ট হ্যাভ আ ফিট বডি। আমি দেখছি স্কুল লাইফের মধ্যে ছেলে পেলে দেখি তোমার এই প্যাক ট্যাক সবকিছু দেখি কত কি কিনে ঘুরতেছে। পরে স্কুল লাইফ শেষ হওয়ার সময় গিয়ে আমি খোঁচা গেছি এই মানুষজনদের কাছ থেকে যে ভাই তুই তো ওয়ার্কআউট করিস, তোর তো কোনো অ্যাবস হয় নাই। আমি তো ঠিকই বাইর করছি পরে গিয়ে। স্কুল লাইফে আমার অ্যাবস হয় নাই তো কি হয়েছে, কলেজ লাইফে হয়েছিল আমার। তাইলে তাইলে কি এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি দ্যাটস দ্য থিং। তোমার কাছে এই জিনিসটা এখন নাই, তুমি দেখতেছো আরেকজন এই সময়টাতে আছে এই জিনিসটা, তার মানে কি ওর লাইফ আর তোমার লাইফের ট্রাজেক্টরি সম্পূর্ণ আলাদা রে ভাই, সম্পূর্ণ আলাদা জিনিস, এটা কখনোই সেম ছিল না। তোর সাথে তুমি নিজের কম্পেয়ার করতেছো কিসের জন্য, কোন দরকার আছে? তো আমার ক্ষেত্রে একই জিনিসই। আমি দেখেছি যে ওদের লাইফে ওরা যেভাবে করে আগা যাচ্ছে আর আমি যেভাবে করে আগাচ্ছি, ওরা যে জিনিসটা এখন হাতে নিয়ে রাখছে সেই জিনিসটা আমার হাতে আসতে বেশ কিছু সময় লাগবে। মাইট অ্যাজ ওয়েল জাস্ট ওয়ার্ক অন মাইসেলফ, এন্ড আই ডিড। তাই আলটিমেটলি নিজেকে হচ্ছে গিয়ে এরকম ভাবে আমি মনে করি যে ব্লেম করার কোনো প্রয়োজনীয়তা নাই। মিড লাইফ ক্রাইসিস আসবে লাইফের মধ্যে, ইউ উইল ফিল স্টাক। ইভেন তুমি যখন জবের মধ্যে ঢুকেছো, ইউ হ্যাভ এ সাপোজ ইউ হ্যাভ এ হ্যাপি ফ্যামিলি, you have a wife that loves and cares for you, and you have a stable home, stable income and everything, but you'll still feel stuck. কারণটা হচ্ছে গিয়ে you don't know এরপরে আমি কই যাব। So what I basically meant when I said যে midlife crisis in your 20s, I basically talked about যে তোমার লাইফের মধ্যে যখন কোনো স্ট্রাকচার তুমি পাবা না, কোনো রকম হচ্ছে গিয়ে রোপ পাবা না, যে রোপ ধরে তুমি সামনে আগাইতে থাকবা, that's when you feel stuck, and that's when midlife crisis happens. কারণ যার বয়স আজকে 35 এর যখন এজ হয়ে গেছে, সে অত অ্যাভিনিউ পাবে না যে আমি কি করব। সাপোজ তুমি একটা রেপুটেবল কোম্পানির মধ্যে অনেকদিন ধরে কাজ করতেছো, একটা সময় হয়ে গেছে তোমার এখন আর বদলি হচ্ছে না কোনো রকম ভাবে, বা তোমার কোনো রকম পদোন্নতি হচ্ছে না এর মধ্যে, ওই কোম্পানির মধ্যে। তোমার বয়স হয়ে গেছে অ্যারাউন্ড 40, এখন তোমার মাথার মধ্যে কাজ করতেছে তাহলে দিস ইজ অল মাই লাইফ ইজ গোনা বি, আমি কার উপর উঠতে পারবো না, এটা কি আমার পক্ষে পসিবল না? এই যে এই কোয়েশ্চেনটা, এই যে জিনিসটা, এই জিনিসটার জন্যই ইউ ফিল স্টাক ওই সময়টাতে গিয়ে। আমি এখন এক্সাক্ট কন্ডিশনে আছি ইন সাম আদার ওয়েজ, যে আমি বুঝতে পারতেছি না যে আমি কিভাবে সামনে আগাবো। কারণ আমার কাছে আগানোর জন্য এত ওয়েজ আছে, বাট কোন ওয়েজে গেলে মানে কোন ওয়েগুলো আমি অ্যাকচুয়ালি কাজে লাগালে আমার জন্য সেটা বেটার হবে, সেটা দেখানো কোনো লোক নাই। সো আমার নিজেরটা নিজে সিলেক্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখন হচ্ছে গিয়ে গোয়িং থ্রু দ্য মোশনস ইন 20। সো দিস ইজ
basically what going through your midlife crisis at your 20s like আমার ক্ষেত্রে একই জিনিসই হচ্ছে। and I think যে লাইফের ব্যাপারে একটু হইলেও ডিপলি চিন্তা করে দেখেছো, তুমি ফুললি রিলেট করতে পারবে এই জিনিসটার সাথে যে আসলে আমি কি মিন করতেছি এই জায়গাটার মধ্যে। কারণ টু মেনি পিপল হ্যাভ দেয়ার লাইফ সেট আপ, বাবা মা আগে থেকে সবকিছু সেট করে দেয়, ওরা এটা ফলো করতে থাকে, বাট আলটিমেটলি ওরা কি করতেছে, একটা কমফোর্ট পায় ওরা যখন তোমার কাছে একটা রুটিন থাকে, যখন একটা সিলেবাস থাকে, কমফোর্ট লাগে না নিজের ভিতরে যে এটা আছে এটার পরে শেষ করবো, এটার পরে শেষ করবো। ইমাজিন তোমার কাছে কোনো সিলেবাস নাই, ইমাজিন তোমার কাছে কোনো রকম গাইডলাইন দেওয়া নেই, বাট তোমাকে বলে রাখছে তোমার একটা পরীক্ষা আসতেছে এন্ড ইউ উইল হ্যাভ টু ডু ইট। কিভাবে করবা? নিজে থেকে স্ট্রাকচার তৈরি করে পড়তে হবে, রাইট? তো এই একই কন্ডিশন দিয়ে এখন যারা যারা যাচ্ছ, রিমেম্বার যে তোমার কাছে এই সিচুয়েশনটা আসছে মানে তুমি এখান থেকে বের হইতে পারবা। তোমাকে এই সিচুয়েশনে ফেলা হয়েছেই বিকজ তুমি এটা ফিগার আউট করতে পারবা এর জন্য। আই মিন গড গিভস ইউ হোয়াট ইউ ক্যান্ট হ্যান্ডেল, লাইক তুমি যেটা হ্যান্ডেল করতে পারবা না সেটা তোমার কখনো দিবে না, এটা হচ্ছে নর্মাল কথা। এটা এটা বিশ্বাস করি আমি। আমি আমার লাইফের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে যত ধরনের বিপর্যয় আসছে প্রত্যেকটা জিনিস আমি হ্যান্ডেল করে বের হয়েছি। ইভেন দো এটা যখন আমার উপর দিয়ে যাচ্ছিল তখন আই ওয়াজ লাইক না ব্রো, I'm a die bro, I'm a die. I didn't die. I'm still here, still in the flesh. I'm not dead, at least yet. তো এটা নিয়ে প্যানিক করো না। আমি নিজেও প্যানিক করতেছিলাম কয়েকদিন আগে, বাট আই রিয়েলাইজ যেটা পয়েন্টলেস। প্যানিক করে কোনো লাভ নাই। কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ একা একা ফিল হবে। আর অবশ্যই 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 তুমি একটা পিকে যে আসো এখন, তুমি একটা পিকে যে আসো, তোমার বয়স হচ্ছে গিয়ে এখন 20-20 একটু উপরে হইতেই পারে, কোনো সমস্যা নেই, বা 20 1-2 বছর কমও হইতে পারে, এটাও ব্যাপার না কোনো। বাট অবশ্যই একটা ইয়ার্নিং কাজ করবে। বায়োলজিক্যাল বিইংস ম্যান, ভিতরে বিভিন্ন ধরনের ইচ্ছা কাজ করবে ভাই। তোমার লাগবে মনে হবে এই জিনিসটা যে একজন পার্টনার থাকলে ভালো হইতো, তোমার কাছে এই জিনিসটা ফিল হবে যা একটু ফ্রিডম পাইলে কি হইতো। জাস্ট একটু একটু পেশেন্স, একটু পেশেন্স ম্যান। ইউ হ্যাভ হেল্ড অন ফর লং ইনাফ। অনেক বছর তো নিজের আটকে রাখছি, আর জাস্ট কয়েকটা বছর, ইউ ক্যান ডু দিস। ভাই আমারও খারাপ লাগে, ওকে আই গেট ইট, আই কমপ্লিটলি গেট ইট। আমি অনেক কিছু নিয়ে বলছি এই জিনিসগুলা, যে পার্টনার এই পার্টনার সেই, মানে আমার আমার চ্যানেলের মধ্যে হাফ কথাবার্তা পার্টনার নিয়ে বলছে, বিকজ ভাই আমাদের টিনেজের মধ্যে মানুষজন এগুলাই বেশি ফেস করে, দ্যাটস ওয়াই আমি এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলি, কারণ এগুলো নিয়ে বলার বেশি আছে, দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। আমার নিজেরও ইচ্ছা করে যে একজন যদি থাকতো সাপোর্টার হিসাবে ভালো হইতো, যার সাথে হচ্ছে গিয়ে কথাবার্তা বলা যেত, ডিটেলস গুলো শেয়ার করা যেত, সো আই উডন্ট ফিল দিস লোনলি। বাট দ্য থিং ইজ আমি আমার পিস ট্রেড করতে চাই না কারোর সাথে যদি সে এটা প্রোভাইড করতে না পারে আমাকে ইন রিটার্ন, মানে আমি তাকে স্ট্রাকচার প্রোভাইড করতে পারি লাইফের জন্য, ইয়াস, কিন্তু সে যদি আমার লাইফটাকে স্ট্রাকচারের বাইরে নিয়ে চলে যায় জাস্ট বিকজ অফ সামথিং কল্ড লাভ, আই থিঙ্ক আইল পাস অন দ্যাট ফর নাও। আশেপাশে আমি এরকম কাউকে পাই নাই যার সাথে আমি এরকম ভাবে একটা একটা জিনিসে থাকতে পারবো, সো আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি ওয়ার্দি ক্যান্ডিডেটস আউট দেয়ার ফর নাও। কারণ হচ্ছে গিয়ে ইটস নট পসিবল ফর মি টু গেট ইন এ রিলেশনশিপ ওয়্যার আই এম নট হ্যাপি, or where I have to invest more time than I actually can afford. আমি হয়তো এখন বাসায় আজাইরা বসে আছি, বাট সিম্পলি জাস্ট ওই ধরনের সম্পর্কগুলোর মধ্যে না যে পরিমাণ টাইম এন্ড এফোর্ট তোমার দিতে হবে, দ্যাটস ওয়ে টু মাচ, ইউ ক্যান নট হ্যান্ডেল দিস। তো এর জন্য নাই এই ব্যাপারগুলোতে। রাতে একা একা ফিল হবে না বা খারাপ লাগবে না এটা আমি বলবো না, খারাপ লাগবে, ইটস নর্মাল, ডোন্ট ব্লেম ইউরসেলফ ফর দ্যাট। You're just human wanting a connection, right? So yeah, you never blame yourself for something that you cannot control, but what you can do is control your urges, and you should be golden. যারা যারা ইউনিভার্সিটির জন্য এখন ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছ, গুড লাক টু ইউ গাইস, ইয়া, আই এম সো প্রাউড অফ ইউ। লুক এট ইউ, এইচএসসি তোমার শেষ হয়ে গেছে পসিবলি, এইচএসসি শেষ হওয়ার পরে নাও ইউ আর ট্রাইং ইউর বেস্ট টু ডু সামথিং। তুমি এখন কিছু নাও করতে পারো, বাট ইউ সার্ভাইভড 12 ইয়ার্স। আর যারা এখন ইউনিভার্সিটিতে আছো, সো প্রাউড অফ ইউ অ্যাজ ওয়েল, কারণ লুক এট ইউ গো, সবকিছু শেষ করার পর ইউর ইন ইউনিভার্সিটি এন্ড ইউর ডুইং ইউর থিং, ইউ've grown up. কয়েকদিন পর you'll have a stable income as well. You might as well just do right now. হইতেই পারে তোমার একটা ইনকাম সোর্স আছে, সো কংগ্রাচুলেশনস অন দ্যাট। যে যেখানে আছো না কেন লাইফে, দেখো কারো খারাপ চেয়ে কোনো লাভ নাই, সবাই লাইফে স্টাক ফিল করতে পারি, বাট দেন अगेन we have to all shine someday. So never blame anyone for your condition. নিজেরও ব্লেম করো না, বিকজ তুমি যেখানে আছো তোমার এক্স্যাক্টলি সেখানেই থাকার কথা। কারণ তুমি যতক্ষণ ধরে এই জায়গাটার মধ্যে আটকে থাকবা ততক্ষণ ধরে একটা জিনিস ধরে নিবা যে কিছু একটা লেসন তুমি এখনো মিসিং, যেটা তোমার এখনো শিখা বাকি। আর যতক্ষণ ধরে তুমি লেসনটা না শিখছো, তোমাকে লাইফ বারবার সেই লেসনটা দিতে থাকবে। আমার লাইফ বারবার আমাকে এই লেসনটা দেওয়ার চেষ্টা করে আসতেছে লাস্ট 2 বছর ধরে। আমার লেসনটা ছিল হচ্ছে কি যে বি ওকে উইথ লোনলিনেস।
আমাকে খালি এটাই শেখানোর চেষ্টা করছে, আমি শিখতে পারি নাই, আমার স্টিল কষ্ট হইতেছে জিনিসটা মেনে নিতে পারি, কিছু করার নাই, দ্যাটস লাইফ। এই হচ্ছে অবস্থা। বাট এনিওয়েজ, ডোন্ট স্ট্রেস অ্যাবাউট স্টাফ দ্যাট ইউ ক্যান নট কন্ট্রোল, ওকে? উই গট দিস। আর মিড লাইফ ক্রাইসিস তোমার যে কোনো বয়সে আসতে পারে, তোমার বয়স যেটাই থাকুক না কেন। নেভার সে যে ভাই আমি তো অতিরিক্ত ইয়াং, আমি এরকম কেন ফিল করছি। ভাই তুই ফিল করতেছিস মানে তুই ফিল করতেছিস, ইউর ডান। ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেইন টু এনিবডি যে তুই কেন এরকম ফিল করতেছিস, ওকে? কোনো দরকার নেই কাউরে বলার, কাউরে এক্সপ্লেইন করার কোনো দরকার নেই। ইউ ডোন্ট ও এনিবডি এনি এক্সপ্লেনেশন ফর হোয়াট ইউর ফিলিং এট দ্য মোমেন্ট, বিকজ হোয়াট ইউর ফিলিং ইজ ইয়োর ফিলিং অ্যালোন। Nobody should be concerned about what you're feeling. So তোমার এই ফিলিংটা কতটুকু ভ্যালিড, nobody has the power to say যে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, okay? That's it. So yeah, take care of yourselves. Drink water. বাইরে সেরকম গরম ভাই, আমি এখনো ঘামাচ্ছি. So please take care of yourselves. I'll catch you with another one.